হ্যালো খাসের হাটবাসী, আমি ছুটে আসছি আপনাদের কাছে। খাসের হাট মাদারীপুর জেলার কালকিনি উপজেলার অনেক গুরুত্ব পাওয়া একটি স্থান। এখন আপনারা যে বাজারটি দেখতে পাচ্ছেন, এটা হলো খাসের হাটের মূল বাজার। এখন আছি খাসের হাটে অবস্থিত সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজে। বর্তমানে আমি অবস্থান করছি খাসের হাট দাখিল মাদ্রাসায়। খাসের হাটে ওর বাসা, তো এখানে খাসের হাটে ঘুরতে এসে ওর সাথে আমার দেখা হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমি পুরি দিয়ে হালিম খাচ্ছি। তো লেটস এক্সপ্লোর খাসের হাট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কালকিনি উপজেলার খাসের হাট। হ্যালো খাসের হাটবাসী, আমি ছুটে আসছি আপনাদের কাছে। $686.75 দীর্ঘ এই বৃষ্টি হলো শেখ লুৎফর রহমান সেতু। অনেকে এই বৃষ্টিকে খাসের হাট ব্রিজ নামেও চিনে থাকে এবং এই বৃষ্টিকে 2018 সালে নির্মাণ করা হয়। শেখ হাসিনা এই বৃষ্টির শুভ উদ্বোধন করেন। এই বৃষ্টি এই খাসের হাটের সৌন্দর্য ধরে রেখেছে। খাসের হাট এই ব্রিজের দুই পাশে সবুজে ঘেরা সুন্দর সুন্দর গ্রাম আছে এবং আমার পিছনে এই পাশে সুন্দর একটি ইটের ভাটাও আছে। ব্রিজ থেকে আশেপাশের ভিউগুলো দেখতে অসম্ভব ভালো লাগছে আসলে। খাসের হাট এই ব্রিজের সামনে অসম্ভব সুন্দর একটি মসজিদ আছে। বেশি দিন হয়নি মসজিদটিকে তৈরি করা হয়েছে। তো বৃষ্টিকে দেখে আমরা সেই মসজিদটিকে দেখতে যাব। তো চলুন সামনে যাই, সাথেই থাকুন। তো খাসের হাটে আমার বন্ধু নাইমের ছোট ভাইকে নিয়ে আমি এই খাসের হাট ঘুরে ঘুরে দেখছি। তো এখন আমরা আছি খাসের হাট ব্রিজে বা শেখ লুৎফর রহমান ব্রিজে। এবং এরপরে আমরা একটি সুন্দর মসজিদ দেখবো এবং এরপরে আর অন্যান্য যা যা সৌন্দর্য এই খাসের হাটে রয়েছে তা ঘুরে ঘুরে দেখবো। তো লেটস এক্সপ্লোর খাসের হাট। খাসের হাট ব্রিজের পাশে আমরা চমৎকার সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছি। তো মসজিদটির নাম হলো বাইতুর রায়ান জামে মসজিদ। বাইতুর রায়ান জামে মসজিদটি কালকিনি উপজেলার খাসের হাটে অবস্থিত। এই মসজিদটির ডিজাইন করা হয় 2020 সালে এবং পরবর্তীতে 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই মসজিদটির কাজ চলমান থাকে এবং এরপরে মসজিদটিকে উন্মুক্ত করে দেওয়া হয়। তো মসজিদটির ভিতরে প্রবেশ করলাম। এই মসজিদটির টোটাল বিল্ড এরিয়া হলো 464 স্কোয়ার মিটার এবং এই মসজিদটি এখন একটি বিনোদন কেন্দ্র হিসাবে দাঁড়িয়েছে। বিকেলবেলা প্রচুর মানুষের ভিড় হয় এখানে এই মসজিদটিকে দেখার জন্য। বাইতুর রায়ান জামে মসজিদটি দেখে আমি এখন চলে যাচ্ছি খাসের হাট বাজারে। এখন আপনারা যে বাজারটি দেখতে পাচ্ছেন, এটা হলো এই খাসের হাটের মূল বাজার। এখন আমি আছি এই খাসের হাটের কাঁচা বাজারে। তো এখানে প্রচুর মানুষের ভিড় হয়, যেহেতু কাঁচা বাজারে অনেক মানুষ এখানে কেনাকাটা করতে আসে। তো আমি এখন এই কাঁচা বাজার থেকে বের হয়ে গেলাম। বাজার অনেক বিশাল বড়, যেহেতু এইটাই খাসের হাটের মূল বাজার। তো সামনে আরো অন্যান্য বাজার আছে, সেগুলো এখন দেখবো। যেহেতু বিকেলবেলা সন্ধ্যার একটু আগ মুহূর্তে এখানে অনেক জনাকীর্ণ অনেক মানুষ দেখতে পাচ্ছি আমি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে গরুই বিক্রি করা হচ্ছে। এই পাশে জুতার দোকান আছে আর অন্যান্য মুদির দোকান
অর্থাৎ এখানে একটা বাজারে যা যা থাকা উচিত সবকিছু এখানে আছে। যদিও এখানকার মানুষ মূলত শপিং করার জন্য মাদারীপুর সদরে গিয়ে থাকে, তবু এই বাজারটা কোনো অংশে কম নয়। খাসেরহাট বাজার দেখে চলে গেলাম এই খাসেরহাটের নতুন তৈরি হওয়া একটি রেস্টুরেন্টের নাম হলো গ্রিন প্যালেস রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউস। যেহেতু আমি খাসেরহাট ঘুরতে গিয়েছি তাই ভাবলাম খাসেরহাট বাজারের এই রেস্টুরেন্টটিকেও দেখাই, এবং এটা আমার বন্ধুর, সেক্ষেত্রে দেখানোই যায়। তো আমি দিনের এবং সন্ধ্যার কিছু ভিউজ আপনাদেরকে দেখাবো। রেস্টুরেন্টটি বাজারের মাঝে একটি বিল্ডিংয়ের 2 তলায় অবস্থিত। মূলত আমার বন্ধু নাইম এবং তার বন্ধু মিলে এই রেস্টুরেন্টটি করেছে। এই রেস্টুরেন্টের এখনও 50% কাজ বাকি আছে। 50% কাজ হয়েছে, তাতে মোটামুটি ভালো লাগছে। বাকি 50% কাজ হয়ে গেলে রেস্টুরেন্টে দেখতে আরও অনেক সুন্দর লাগবে। তো আপনারা যারা খাসিরহাটে যাবেন এবং খাসিরহাটের আশেপাশে বসবাস করেন বা খাসিরহাটে বসবাস করেন, তারা এই রেস্টুরেন্টটিতে ভিজিট করতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আপনারা আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন হলো আমার হোস্টেল মেট। তো আমার থেকে 2-3 বছর জুনিয়র। তো আমি ওর সাথে হোস্টেলে লম্বা সময় কাটিয়েছি। তবে খাসেরহাটে ওর বাসা, তো এখানে খাসেরহাটে ঘুরতে এসে ওর সাথে আমার দেখা হয়ে গেল। তো এখন ওকে দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেল আসলে। আমি চলে গেলাম খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজে। গাইস, আমি এখন আছি খাসেরহাটে অবস্থিত সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজে, এবং এটার পাশে সুন্দর একটা মাদ্রাসা আছে। তো আমরা ওই মাদ্রাসার সামনে গিয়ে দেখবো যে মাদ্রাসাটা দেখতে কেমন। গুগল থেকে যতটুকু জানতে পেরেছি, এই কলেজটি 1960 সালে প্রতিষ্ঠা করা হয় এবং 1978 সালে এই কলেজটি স্বীকৃতি পায়। তো গাইস, খাসেরহাটের এই কলেজটি দেখে, সৈয়দ আবুল হোসেন কলেজটি দেখে আমি এখন বের হয়ে যাচ্ছি অন্য স্থানে। এখানে ছেলেপেলেরা মাঠে খেলাধুলা করছে। আমি এক সময় প্রচণ্ড খেলাধুলা করতাম, এখন আর করা হয় না। তো এখন আমি আমার পরবর্তী গন্তব্যস্থলে যাই। বর্তমানে আমি অবস্থান করছি খাসেরহাট দাখিল মাদ্রাসায়, এবং এই মাদ্রাসাটিকে 1942 সালে নির্মাণ করা হয়, এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন মরহুম শফিউদ্দিন আহমেদ। গাইস, আমি এখন যাচ্ছি জিনের মসজিদে। যদিও এই জিনের মসজিদটি খাসেরহাটের মধ্যে পড়েনি, পড়েছে শরীয়তপুরের মধ্যে, তবুও খাসেরহাট থেকে যেহেতু একটু সামনে, তাই আমি আপনাদেরকে দেখাতে চলে আসলাম। সবার মুখে মুখে শোনা যায় এটা জিনের মসজিদ। আশেপাশের যেই পরিবেশ, এটাও একটু ভয়ঙ্কর। আশেপাশে ছোট ছোট জঙ্গলের মতো মনে হচ্ছে। আসলে এই মানুষের কথা শুনে আমি এখানে চলে এসেছি দেখতে। তো আমি প্রায় জিনের মসজিদের কাছাকাছি চলে আসছি। এই মসজিদটিকে দেখবো যে জিনের কোনো আলামত আছে কিনা, বা কি জন্য এটাকে জিনের মসজিদ বলা হয়। অনেক বছরের পুরনো মসজিদ, চলুন দেখে আসি। তা জঙ্গল ভিউ আসছে এইখানে। তো আমিও অলমোস্ট চলে এসেছি, চলুন দেখে আসি। গাইস, এই হচ্ছে সেই জিনের মসজিদ যেটার কথায় আমি লোকমুখে শুনেছিলাম। তো আসলেই দেখতে জিনের মসজিদের মতোই মনে হচ্ছে। অনেক বছরের পুরনো, যেই মরিচার মতো দাগ দাগ মসজিদে লেগে আছে, আমার আসলে জিনের মসজিদ মনে হচ্ছে। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের শিবপুরে অবস্থিত তালুকদার বাড়ি জামে মসজিদ। প্রচলিত নামের বাইরে এলাকাবাসীর কাছে জিনের মসজিদ নামে পরিচিত 450 বছরের মসজিদটি মোগল কারুকার্যে খচিত নান্দনিক ডিজাইনের কারণে দূর দূরান্তের অনেকেরই আকর্ষণের কেন্দ্রে রয়েছে এই মসজিদ। গাইস, আমি এখন এই মসজিদটির ভিতরে প্রবেশ করব। ভিতর গিয়ে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি। তো লাইট খোঁজা হচ্ছে, আসলে অনেক অন্ধকার। আমি এখন মসজিদের ভিতরে আছি, দেখতেই পাচ্ছেন এত বছর পুরনো মসজিদের ভিতরে কি সুন্দর পরিবেশ। এখনো এখানে নামাজ পড়া হয়। জনশ্রুতি রয়েছে 450 বছরের পুরনো মসজিদটি কোনো মানুষের নকশা ও শ্রমিকের শ্রমে গড়ে ওঠেনি। মসজিদটির জায়গায় একসময় অথই পানি ছিল, এক রাতেই পানিতে মাটি ফেলে তা নির্মাণ করা হয়। প্রবীণরা দাবি করেন জিনের মসজিদ নির্মাণ কাজ শেষ হতে প্রায় ভোররাত হয়ে যায়। এর সময় পার্শ্ববর্তী গ্রামের এক ব্যক্তি মসজিদের কাছাকাছি মাছ ধরতে চলে গেলে জিনেরা মসজিদ নির্মাণের কাজ অসমাপ্ত রেখেই চলে যায়।
তাই এখনও মসজিদটির কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। পুরনো কোনো নাম ফলক বা ইতিহাস থেকে মসজিদটির নির্মাণসাল জানা যায়নি। প্রবীণরা আরও জানান, মসজিদটির নির্মাণের পর জিনের ভয়ে 50 থেকে 60 বছর কেউ নামাজ পড়তে যেতেন না। পরবর্তীতে মসজিদ এলাকায় জনসংখ্যা বৃদ্ধি এবং বসতবাড়ি নির্মাণ হলে মানুষের ভয় কাটতে থাকে। অনেকেই নামাজ পড়া শুরু করেন, কিন্তু তখনও অধিকাংশ সময় নামাজে অপরিচিত অনেককে দেখা যেত। আব্দুল হালিম মৃধা নামে এক মুসল্লি বলেন, ভয় ডর লাগে না, জিনের মসজিদ সবাই বলে। আমরা ছোটবেলা থেকে এই মসজিদে নামাজ পড়ি। ছোট থেকে সবার কাছে শুনে আসছে এটা জিনের তৈরি মসজিদ। মুরব্বীরা আগে জিন দেখেছে, এখন আর দেখা যায় না। জিনের মসজিদের ইমাম নুরুল ইসলাম ব্যাপারী বলেন, 30 বছর ধরে এখানে ইমামতি করছি। নামাজ পড়িয়ে অন্তরে প্রশান্তি লাভ করি। গরমকালে মসজিদের ভেতরে প্রবেশ করলে শরীর ঠান্ডা হয়ে যায়, শীতের সময় ভেতরে গেলেই গরম লাগে। আমি আসলে জানি না আপনাদের কাছে ভয়ঙ্কর বা জিন জিন ভাব আসছে কিনা, কিন্তু আমি এখন আসছি, এখন প্রায় মাগরিবের আজান দেবে এমন এমন অবস্থা। তো আমার কাছে একটু ভয় ভয় লাগছে। এই মসজিদের দুই পাশে কবরস্থান আছে, আমার পেছনে যে কবরস্থান দেখতে পাচ্ছেন, এবং এই মসজিদের চারপাশে অনেক জঙ্গল। যদি এখানে মানুষের বসবাস রয়েছে, এই কারণে এখানে এই মসজিদটি এখনও চলমান। তবে হঠাৎ করে মনে হয় না কোনো মানুষ রাতে এখানে নামাজ পড়তে বা অন্য কোনো কারণে এখানে আসবে। এবং এই মসজিদটির পেছনে সুন্দর বড় একটা পুকুর আছে, একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর, একটু হরর টাইপ। তো সাব্বিরের দেশ খাসিরহাটে আসলাম, যদি কিছু না খাই তাহলে কি হয়। খাসিরহাট বাজারে এসে আমি খাসিরহাটের হালিম ট্রাই করছি। তো দেখতেই পাচ্ছেন আমি পুরি দিয়ে হালিম খাচ্ছি। তো আমি যে দোকানে আছি, এই দোকানের হালিমটা মোটামুটি ভালো, এবং যে মালিক তার ব্যবহারও ভালো। তো আমার কাছে হালিমের স্বাদটা ভালোই লাগছে, আমি আর অনেক জায়গায় খেয়েছি, তো তার তুলনায় এটা খারাপ না, ভালোই। তো আপনারা আসলে এটা ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই দোকানের যে মালিক তার ব্যবহার অনেক ভালো। তো আপনারা আসলে আপনাদের সাথে তিনি ভালো ব্যবহার করবেন, এবং হালিমের সাথে ফুচকা চটপটি এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। দোকানটি বাঁশগাড়ি ইউনিয়নের বিপরীত পাশে অবস্থিত।